স্বাধীনতার ৫৫ বছর পরেও পাকা হয়নি সড়ক, তাই স্থানীয়রা টাকা তুলে সেই কাঁচা সড়কের উপর নির্মাণ করেছেন সাঁকো। বিষয়টি স্থানীয়দের নজরে আনতে এলাকাবাসীর অর্থায়নে নির্মিত সেই বাঁশের সাঁকো উদ্বোধন করানো হয়েছে পৌর বিএনপির এক নেতার মাধ্যমে। লাল ফিতা কেটে সাঁকো উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার মহার এলাকায়। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, বর্ষা মৌসুমে মাহার এলাকায় অবস্থিত এই সড়কটি দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ কারণে এই সড়ক দিয়ে যাতায়াতকারীরা সকলে একত্রিত হয়ে চাঁদা তুলে ৯,০০০ টাকা খরচে ২০০ ফুট দৈর্ঘ্যের এই সাঁকোটি নির্মাণ করেছেন। আমাদের এই রাস্তাটা দেখা যায় বর্ষার ৬ থেকে ৭ মাস। এই যে বাচ্চা ছেলে মেয়ে সপ্তাহের ভিতর ৩ দিন যাইতে পারে না স্কুলে, কারণ রওনা দেয় বাসায় দিয়ে মায় তৈরি করিয়ে দেয়, কিন্তু ওই পিছাল খাইয়া এই সমান পানি থাকে, যাইতে পারে না। তা আমাদের পরিস্থিতি এখানে এত ভয়ঙ্কর, আমরা ভুল যে কিনবে এই চার দেওয়ার পরে এমন ক্যাপাসিটি কারো ছিল না বিদায় আমরা এই কদম ফুল নিয়ে আমাদের বাচ্চা পোলাপানে পড়া উৎসাহ করছে। এই সভাপতি সব আসিয়া ও পোলাপানে আবার ফিতেও কিনছে, হ্যাঁ শখের তোলা যার ৮০ টাকা, সেইভাবে এই আমরা প্রতিদিন এখান থেকে ১ থেকে ৫০০ ছেলে মেয়ে মানে বড় অনেক লোক আওয়া যাওয়া আসা যাওয়া করি, কিন্তু আমরা এইটার জন্য আসা যাওয়া করতে পারতেছি না। তার জন্য আমরা সামান্য একটা সাঁকো তৈরি করছি, তাই নিয়ে যে এত করবো পুরো বাংলাদেশে যে ভাইরাল হয়ে যাবে আমাদের থানা এই সেক্রেটারি না সভাপতি, আমরা করতে পারিনি। আমাদের এইখানে তো আগে অনেক কাদা ছিল, তাই এখানে আমরা একটা এলাকার জনগণ মিলে একটা সাঁকো দিছি। সাঁকোর জন্য আমরা একটু কষ্ট লাঘব হয়েছে, আমাদের এখানে একটা রাস্তার দরকার। সড়কের উপর সাঁকো নির্মাণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। সরকার সংশ্লিষ্টদের অবহেলা ও পিছিয়ে পড়া গ্রামের দুর্দশার চিত্র এই ঘটনার মাধ্যমে উঠে এসেছে বলে দাবি বিশিষ্টজনদের। যেই স্বৈরাচারের ১৭ বছরে আমরা দেখছি যে এই এলাকা উন্নয়ন হয়নি। এই ১৭ বছর লুটের সরকার, তারা লুটপাট করেছে, কোনো উন্নয়নমূলক কাজ করেনি। তো এই উন্নয়নমূলক যে তারা কাজ করেনি তারই এটা একটা প্রতিচ্ছবি। উজিরপুর পৌর প্রশাসক জানিয়েছেন, আগামী শুকনো মৌসুমে সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুবিধাজনক সময়ে সড়কটি সংস্কার শুরু হবে। আমাকে মৌখিকভাবে প্রথম ওইখানে যে তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল এটা আমাকে মৌখিকভাবে জানানোর পরে আমি আমার ইঞ্জিনিয়ার এবং আমি ওখানে জায়গাটা ভিজিট করেছি। ভিজিট করে পরবর্তীতে ওখানে আমরা সেখানে গিয়ে দেখলাম যে ওখানে জোয়ারের সময় যদি পানি চলে আসে, তাদেরকে আমরা কমিটমেন্ট দিয়েছি যে পরবর্তীতে আমরা এখানে স্থায়ী সমাধানের জন্য আমরা এখানে স্থায়ী রাস্তা নির্মাণ করে দেবো।